আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি নিয়ে। অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের স্কুল পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে সবসময় প্রশ্ন হয়ে থাকে। তো শুরুতেই আমরা বীজগাণিতিক রাশির চলক এবং ধ্রুবক সম্পর্কে জেনে নিব। দেখো, বীজগাণিতিক রাশির চলক চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল, যার একাধিক মান থাকে, যার নির্দিষ্ট কোনো মান নেই। যেমন ধরো 3x³ প্লাস 2x প্লাস 5 একটি কি বীজগাণিতিক রাশি এবং এই রাশির চলককে x। তুমি যদি এটাকে সমাধান করো তাহলে তুমি কি পাবা? x এর মান পাবা। সাপোজ মনে করো তুমি এখানে x এর মান পাইছো 5, আবার তোমার কাছে আরেকটা বীজগাণিতিক রাশি আছে, সেটা হচ্ছে 2x² প্লাস 5। তুমি যদি এটাকেও যদি সমাধান করো তুমি এখানেও কি x এর একটা মান পাবা। সাপোজ মনে করো তুমি এখানে x এর মান পাইছো -3, সাপোজ -3 পাইছো। তাহলে দেখো তো উভয় বীজগাণিতিক রাশিতে চলক কি একই না? চলক কি একই, অর্থাৎ x। কিন্তু দেখো তো দুইটাতে x এর মান কি একই না? x এর মান ভিন্ন। তাহলে x এর মানটা কি পরিবর্তনশীল না? আর তুমি যদি অন্য আরেকটা বীজগাণিতিক রাশি সমাধান করো সেখানে তুমি x এর অন্য আরেকটা মান পাবা। তার মানে x এর মানটা কি পরিবর্তনশীল, অর্থাৎ চলকের মানটা পরিবর্তনশীল। এবং চলকের একাধিক মান থাকে, যেমন দুইটাতে আমরা দুইটা মান পাইছি, এরকম আরো অসংখ্য আমরা x এর মান পেয়ে থাকবো। তাহলে চলকের মানটা পরিবর্তনশীল। এখন যে মানটা পরিবর্তনশীল, যার অনেকগুলো মান আছে, তার কি কখনো নির্দিষ্ট মান থাকতে পারে? না। তাহলে দেখো চলকের মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হয়। চলকের মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হয়, অর্থাৎ এটার তুমি কোনো নির্দিষ্ট মান পাবা না। আর এরপরে দেখো ধ্রুবক। ধ্রুবক হচ্ছে যার মান নির্দিষ্ট এবং যার মান অপরিবর্তনশীল। যেমন দেখো এই রাশিতে 5টা হচ্ছে কি আমার ধ্রুবক, আবার এই রাশিতেও 5টা কি ধ্রুবক। তাহলে দেখো এই 5টাকে তুমি যেই বীজগাণিতিক রাশিতেই ব্যবহার করো না কেন, সবখানে এটা কি ওই 5 হিসেবে ব্যবহৃত হবে। এটা 5টা কখনো 6 বা 7 হিসেবে ব্যবহৃত হবে না। তাহলে এটাই হচ্ছে তোমার কি ধ্রুবক। দেখো বহু মানে হচ্ছে কি অনেক, আর পদী মানে তো পদ। তাহলে বহুপদী জিনিসটা কি? এক বা একাধিক, এক বা একাধিক পদ নিয়ে গঠিত বীজগাণিতিক, এক বা একাধিক পদ নিয়ে গঠিত বীজগাণিতিক রাশিকে বহুপদী বলে। তাহলে দেখো বহুপদী কি? বহুপদী মানে হচ্ছে এক বা একাধিক পদ নিয়ে গঠিত বীজগাণিতিক রাশিকে বহুপদী বলে। তাহলে একটা বহুপদীর মধ্যে একটা অথবা একটার চেয়ে বেশি কি থাকবে? পদ থাকবে। আর একটা বা তার বেশি পদ নিয়ে গঠিত যে বীজগাণিতিক রাশি সেটা হচ্ছে বহুপদী। যেমন উপরে যে p(x) যে বীজগাণিতিক রাশিটা আছে, দেখো তো এই বীজগাণিতিক রাশির মধ্যে কয়টা পদ আছে আমার? একটা, দুইটা, তিনটা। তাহলে এটা একটা কি বহুপদী। এখন যদি 4টা থাকে তাও বহুপদী হবে। যদি 2টা থাকে, মনে করে আমরা যদি লিখি p(x) = 5x³ প্লাস 3x, তাহলে এটা একটা কি বহুপদী। আবার যদি লেখো যে p(x) = শুধুমাত্র আমরা যদি লিখি 4x², তাহলে এটা কি একটা বহুপদী হবে? একটু ভালো করে খেয়াল করো, বহু মানে হচ্ছে অনেক, অর্থাৎ একের অধিক বোঝায়। কিন্তু আমাদের এখানে যে সংজ্ঞা সেখানে আমরা কি লিখছি? এক বা একাধিক। এখন এটা আমরা কেন লিখছি? কেন একটা পদ হলেও সেটাকে কেন বহুপদী বলা যাবে? বহু মানে তো অনেক, অর্থাৎ অনেক একটার চেয়ে বেশি পদ নিয়ে গঠিত হলে সেটা বহুপদী হওয়ার কথা ছিল। কিন্তু এখানে বলা হচ্ছে এক বা একাধিক পদ নিয়ে গঠিত রাশিকে বহুপদী বলে, অর্থাৎ একটি মাত্র পদ নিয়েও তোমার বহুপদী গঠিত হয়। সেটা কিভাবে দেখো, যেমন দেখো এখানে একটি মাত্র পদ আছে। এখন আমি যদি এটার সাথে +0 লিখি
তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে? নিশ্চয়ই মানের কোনো পরিবর্তন হবে না। এবার একটু খেয়াল করো তো, এটা একটা পদ, এটা কি আরেকটা পদ না? কারণ শূন্য একটা কি মান কিনা, এবং এটা এটা কিন্তু একটা কি ধ্রুব মান। তাহলে দেখো তো তুমি কয়টা পদ পাইছো? দুইটা পদ। বুঝতে পারছি? তাহলে এই জন্য একটি মাত্র পদ নিয়েও কি তোমার বহুপদী গঠিত হয়, অর্থাৎ সকল পদের সাথে প্লাস জিরো আছে এটা আমরা ধরে নিতে পারি না, কারণ প্লাস জিরো দিলে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন মনে করে এটার সাথে যদি আমি প্লাস জিরো লিখি, তাহলে আমার মানের কি কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। তাহলে সব কিছুর সাথে কি একটা প্লাস জিরো আছে। আর যদি একটা প্লাস জিরো আছে, এই জন্য তাহলে আমার পদ কি আর এখানে একটা থাকতেছে না, দুইটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি একটা পদ দেখতে একটা হলেও এখানে প্লাস জিরোটা আছে, যার কারণে ওই একটি মাত্র পদ নিয়ে গঠিত হলেও সেটাকে বহুপদী বলা যায়, বা সেটাও একটা বহুপদী, অর্থাৎ একটি মাত্র পদ নিয়েও বহুপদী গঠিত হয়, শুধুমাত্র এই প্লাস জিরো থাকার কারণে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই বহুপদী, এই অধ্যায়ে আমরা বহুপদী তিন ধরনের আমরা বহুপদী নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে এক চলক চলক বিশিষ্ট বহুপদী, এক চলক বিশিষ্ট বহুপদী, তারপরে আরেকটা আলোচনা করব আমরা দুই চলক বিশিষ্ট বহুপদী, এরপর আমরা আলোচনা করব তিন চলক বিশিষ্ট বহুপদী। এই অধ্যায়ে আমরা এই যে বহুপদীর প্রকারভেদ, তিনটা প্রকার নিয়ে আমরা আলোচনা করব। এক চলক বিশিষ্ট বহুপদী, দুই চলক বিশিষ্ট বহুপদী এবং তিন চলক বিশিষ্ট বহুপদী। তোমরা নাম দেখেই বুঝতে পারতেছো যে এক চলক বিশিষ্ট বহুপদী মানে হচ্ছে এমন একটা বহুপদী যে বহুপদীর মধ্যে চলক থাকবে কেবল একটি। আর দুই চলক বিশিষ্ট বহুপদী মানে হচ্ছে যে বহুপদীতে দুইটি চলক থাকবে। আর তিন চলক বিশিষ্ট বহুপদী মানে হচ্ছে যে বহুপদীতে তিনটি চলক থাকবে। আমরা যদি একটি করে এক্সাম্পল দিই, তাহলে তোমরা আলো ক্লিয়ারলি বুঝতে পারবে। যেমন দেখো আমাদের উপরে যে বহুপদীটা, এখানে চলক আছে কয়টা? শুধুমাত্র একটি চলক আছে, সেটা কি এক্স। এক্স ছাড়া এখানে আর কোনো চলক আছে? নাই। তাহলে আমাদের উপরের বহুপদীরও কিন্তু কি একটা এক চলক বিশিষ্ট বহুপদী। আমরা যদি দুই চলক বিশিষ্ট একটা বহুপদী নিই, মনে করো পি অফ এক্স ওয়াই, 4x³ প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে আমার দুইটা চলক আছে, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, তাহলে এটা হচ্ছে কি একটা দুই চলক বিশিষ্ট বহুপদী। আবার আমরা যদি আরেকটা বহুপদী নিই, পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz, তাহলে দেখো এটা হচ্ছে একটা তিন চলক বিশিষ্ট বহুপদী। এখানে এক্স ওয়াই জেড তিনটি চলক আছে। আশা করি তোমরা এক চলক বিশিষ্ট বহুপদী, দুই চলক বিশিষ্ট বহুপদী এবং তিন চলক বিশিষ্ট বহুপদী এই তিনটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা এক চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা, মুখ্যপদ, মুখ্য সহগ এবং ধ্রুবপদ নির্ণয়টা দেখব। দেখো বহুপদীর মাত্রা, চলকের সর্বোচ্চ ঘাতকেই ওই বহুপদীর মাত্রা বলে। যেমন আমাদের উপরে এক চলক বিশিষ্ট যে বহুপদী আছে, এই বহুপদীর চলক হচ্ছে এক্স, আর এক্স এর এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত? 3, আর এখানে এক্স এর পাওয়ার কত? 1। তাহলে এক্স এর সর্বোচ্চ যে পাওয়ার, অর্থাৎ সর্বোচ্চ যে ঘাত, সেটাকে বলা হবে মাত্রা। তাহলে এই বহুপদীর মাত্রা কত? 3। এরপরে মুখ্য পদ, সর্বোচ্চ ঘাত যুক্ত পদ হচ্ছে মুখ্য পদ। তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, আর ঘাত যুক্ত পদ কোনটা? 4x³ তাহলে এই 4x³ হচ্ছে পি অফ এক্স বহুপদীর মুখ্য পদ। তারপরে মুখ্য সহগ, মুখ্য পদের সহগকেই বলা হয় মুখ্য সহগ। তাহলে মুখ্য পদ হচ্ছে এটা, আর মুখ্য পদের সহগ কত? 4, তাহলে 4 হচ্ছে আমার মুখ্য সহগ। ধ্রুবপদ, চলকবিহীন পদকেই ধ্রুবপদ বলে। তাহলে পি অফ এক্স বহুপদীর চলক হচ্ছে এক্স, তাহলে এক্স বিহীন যে পদ সেটা হচ্ছে ধ্রুবপদ। যেমন দেখো এই যে 6, এই পদে কোনো এক্স নাই, তাহলে এই 6 হচ্ছে আমাদের ধ্রুব পদ। এরপর আমরা দেখব বহুপদীর আদর্শ রূপ।
বহুপদীর আদর্শ রূপ। একটি বহুপদীকে একটি বহুপদীকে চলকের ঘাতের নিম্ন ক্রমানুসারে একটি বহুপদীকে চলকের ঘাতের নিম্ন ক্রমানুসারে সাজালে ওই বহুপদীর আদর্শ রূপ পাওয়া যায়। আমরা একটা বহুপদী ধরে নিই পি অফ এক্স ইকুয়াল টু, যেমন ধরো 11 এক্স স্কোয়ার প্লাস 8 প্লাস 4x প্লাস 7x4 প্লাস এক্স কিউব। আমরা যদি একটু এই বহুপদীটা দেখি, যেমন দেখো এখানে চলক হচ্ছে এক্স, এখানে চলকের পাওয়ার 2, এখানে চলক নাই, এখানে চলকের পাওয়ার 1, এখানে 4, এখানে কত 3। এটা একটা বহুপদী এবং এখানে যেহেতু চলক একটা, এটা একটা এক চলক বিশিষ্ট বহুপদী। তবে বহুপদীর যে আকারটা সেটা কিন্তু আদর্শ আকার না, অর্থাৎ বহুপদীর এই রূপটা আদর্শ রূপ না। তাহলে এটাকে আমরা এখন আদর্শ রূপে কিভাবে নিয়ে যেতে পারি? আদর্শ রূপ হচ্ছে এখানে যে চলক আছে এক্স, এই চলকের ঘাতের নিম্ন ক্রম অনুসারে যদি আমরা একে সাজাই তাহলে তখন এটা আদর্শ রূপ হবে। যেমন চলকের এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, নিম্ন ক্রম অনুসারে কি? নিম্ন ক্রম অনুসারে মানে হলো বড় থেকে ছোট, বড় থেকে ছোট। যেমন দেখো এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? 4। তাহলে চলকের সর্বোচ্চ পাওয়ার যেহেতু 4, তাহলে সব থেকে বড় মানটা আগে আসবে। তাহলে 4 এর পরে কত? 3, তাহলে এক্স কিউব 7x4 প্লাস এক্স কিউব। এরপর 3 এর পরে কত? 2, তাহলে হবে 11x স্কোয়ার। তারপরে 2 এর পরে কত? 1, 4x প্লাস তারপরে 8, অর্থাৎ সবশেষে ধ্রুবপদ যেখানে কোনো চলক নাই। এই যে রূপটা পি অফ এক্স বহুপদীর এই যে নিচের রূপটা, এটি হচ্ছে আমার আদর্শ রূপ। আর উপরে যেখানে আমাকে এলোমেলো ভাবে দেওয়া আছে এটা আমার আদর্শ রূপ, এটা বহুপদীর আদর্শ রূপ নয়। তাহলে একটা বহুপদীর আদর্শ রূপ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ওই বহুপদীটাকে চলকের ঘাতের নিম্ন ক্রমানুসারে যদি আমরা সাজাই তাহলে বহুপদীর আদর্শ রূপ পাবো আমরা। আশা করি বুঝতে পারবো। এখন এই বহুপদীর আমরা বিভিন্ন মান নির্ণয় করব। সাপোজ মনে করো আমাকে যদি বলে যে যদি পি অফ এক্স ইকুয়াল টু এত হয় তবে তাহলে পি অফ 2 ইকুয়াল টু কত, অর্থাৎ পি অফ 2 এর মান কত হবে? তাহলে এটা হচ্ছে কি বহুপদীর মান নির্ণয়, বহুপদীর মান নির্ণয়, বহুপদীর মান নির্ণয়। আমাদেরকে একটা বহুপদী দেওয়া আছে, একটা বহুপদী দিয়ে আমাকে বললো যে পি অফ 2 কত, বা পি অফ 2 এর মান কত। তাহলে দেখো আমরা লিখতে পারি, দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু 4x³ প্লাস 9x প্লাস 6, এটা একটা বহুপদী। এখন দেখো আমাকে মান বের করতে বলছে কি? পি অফ 2। তাহলে আমরা এখন পি অফ 2 এর মান বের করবো। সুতরাং পি অফ 2 ইকুয়াল টু, এখন একটু ভালো করে লক্ষ্য করো তো, পি অফ এক্স আর এখানে কত? পি অফ 2। তাহলে দেখো এখানে এক্স এর জায়গায় কে আছে? 2 আছে। তাহলে এক্স এর মান কত? 2। এখন এক্স এর মান যদি আমরা 2 বসাই তাহলে আমরা এই বহুপদীটার মান পেয়ে যাব, অর্থাৎ পি অফ এক্স আর পি অফ 2। তো এক্স এর জায়গায় কত আছে? 2 আছে। তার মানে এখানে এক্স এর মান কত? 2। এখন এক্স এর মান আমরা 2 বসালেই আমরা বহুপদীটার মান পেয়ে যাব।
তাহলে 4 ইন্টু 2 কিউব প্লাস 9 ইন্টু 2 প্লাস 6। তাহলে দেখো 4 ইন্টু 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস 9 দ্বিগুণা 18 প্লাস 6, তাহলে 4 আড়া 32 প্লাস 18 প্লাস 6, তাহলে যোগ করলে কত আসে? 32 18 50 56। এটাই হচ্ছে আমার কি পি অফ টু এর মান। ঠিক একইভাবে মনে করো আমরা পি অফ টু বের করতে পারি, পি অফ মাইনাস টু বের করতে পারি। যদি আমাকে বলা হতো যে পি অফ মাইনাস টু কত, যদি আমাকে বলা হতো পি অফ মাইনাস টু কত, তাহলে দেখো তো এখন এক্স এর জায়গায় কি আছে? মাইনাস টু, তাহলে এক্স এর মান এখন কি? মাইনাস টু। এখন আবার এক্স এর মান মাইনাস টু বসালে আমরা পি অফ মাইনাস টু পেয়ে যাব। যদি আমাদেরকে বলে যে পি অফ হাফ কত, 1/2 কত, তাহলে এখন এক্স এর জায়গায় কি আছে? 1/2। এখন তাহলে এক্স এর মান কত? 1/2। এবার এই এক্স এর মান 1/2 বসালে আমরা পি অফ 1/2 এর জন্য আমরা বহুপদীর মান পেয়ে যাব। তাহলে এভাবেই আমরা একটা বহুপদীর মান নির্ণয় করতে পারবো। এরপর আমরা দেখব বহুপদীর ভাগশেষ নির্ণয়। বহুপদীর ভাগশেষ নির্ণয়। পি অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি এ। ভাগশেষ হবে কত? পি এ। তাহলে দেখো মনে রাখবা যে একটা বহুপদী অর্থাৎ পি অফ এক্স একটা বহুপদী, এই বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত? পি এ। এখন এই ভাগশেষ যে পি এ হবে, পি এটা কিভাবে আসছে আমরা একটু এটা দেখি। দেখো যেটা দ্বারা ভাগ করতে বলবে, এখানে ভাগ করতে বলা হয়েছে কত দ্বারা? এক্স মাইনাস এ দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তাহলে যেটা দিয়ে ভাগ করতে বলা হবে ওইটা ইকুয়াল টু তুমি জিরো ধরে নিবা। তাহলে জিরো ধরে এখান থেকে তুমি এক্স এর মানটা বের করবা। তাহলে এক্স এর মান আমরা কত পাই? এ পাচ্ছি কিনা? এবারে এক্স এর মানটা এক্স এর জায়গায় বসালে তুমি বহুপদীর একটা মান পাবা কিনা, ওই মানটাই হচ্ছে তোমার কি? ভাগ শেষ। আমরা একটা ম্যাথ করি, তাহলে তোমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। পি অফ এক্স ইকুয়াল টু 5x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 7 কে এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে এই বহুপদীকে এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে আমাদের দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু 5x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 7। তাহলে এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? এক্স মাইনাস 3 দিয়ে। যেটা দিয়ে ভাগ করব এটা ইকুয়াল টু জিরো ধরে নিব। তাহলে জিরো ধরে এখান থেকে এক্স এর মানটা বের করব। এক্স এর মান কেন বের করবো? কারণ এখানে আমাদের চলককে এক্স, এক্স এর মানটা বের করছি কিনা। আবার এই এক্স এর মানটা এখানে বসিয়ে দিলে আমরা ভাগশেষটা পেয়ে যাব। এটা তোমার ম্যাথে দেখাইতে হবে না। তাহলে আমরা এখন এখানে একটা কথা লিখবো, সেটা হচ্ছে পি অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। তাহলে ভাগশেষ কত হবে? এক্স এর মান কত বসাবো? এখন আমরা 3 বসাবো। তাহলে ভাগশেষ কত হবে? পি অফ থ্রি। দেখো তো আমাদের আগেরটার সাথে মিলে কিনা? পি অফ থ্রি।
এবার আমরা এক্স এর মান যে 3 এটা আমরা বসিয়ে দিই, তাহলে 3 কিউব প্লাস 3 স্কয়ার প্লাস 7, তাহলে কত আসলো 5 ইন্টু 27 প্লাস 9 প্লাস 7, তাহলে 5 আর 27 গুণ করলে কত আছে 5 7 35 এর 5 হাতে আছে 3, 5 দ্বিগুণে 10 13, আর 7 আর 9 16, যোগ করলে কত আসে 5 6 11 1, অর্থাৎ 151 পাই আমরা এখানে। এটাই হচ্ছে আমাদের ভাগশেষ, এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। বহুপদীর ভাগশেষ নির্ণয়। তাহলে পি অফ এক্স যদি একটা বহুপদী হয়, এই বহুপদীকে আমরা যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে তার ভাগশেষ কত হবে? দেখো, যেই বহুপদীকে আমরা ভাগ করব, কি দিয়ে ভাগ করব? এক্স মাইনাস এ দিয়ে ভাগ করব। বহুপদীর ভাগশেষ নির্ণয়। আমাদের একটা বহুপদী দেওয়া থাকবে আর বলা হবে যে এই বহুপদীকে এক্স মাইনাস এ বা এক্স মাইনাস বি যাই বলা হোক, এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? যেটা দিয়ে ভাগ করতে বলা হবে আমরা ওইটা সমান 0 ধরে নিব। 0 ধরে ওইখান থেকে চলকের মানটা বের করে ফেলবো। যেমনটা আমরা এখানে যেমন যে x মাইনাস 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, আমরা x মাইনাস 3 সমান 0 ধরে x এর মানটা বের করে নিছি। x এর মানটা বের করে নিলে তারপরে এই x এর মানটা আমরা বহুপদীতে বসাবো। বহুপদীতে বসালে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কি ভাগশেষ, অর্থাৎ px বহুপদীর ভাগশেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। বহুপদীর ভাগশেষ নির্ণয়ের আমি তোমাদেরকে আরো একটি ম্যাথ দেখাবো। সেটি হলো p of x equal to 5x cube plus 6x square minus x plus 6 বহুপদীকে x minus 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ এই বহুপদীকে আমরা যদি x minus 2 দিয়ে ভাগ করি, ভাগ করলে ভাগশেষ 6 হয়। অর্থাৎ এটাকে ভাগ করলে x minus 2 দিয়ে ভাগ করলে আমরা যে ভাগশেষটা পাবো সেই ভাগশেষের মান কত? 6। তোমাকে এখানে বলে দিছে। তো বলছে তবে a এর মান নির্ণয় করো। এখানে দেখো এই যে x যে চলক, অর্থাৎ এখানে যে x মাইনাস x আমাদের যে একটা পদ দেওয়া আছে, এই পদের চলক হচ্ছে x আর এটা হচ্ছে কি x এর সহগ। এখন এই সহগের মান কত সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা শুরুতে পূর্বের মতো লিখবো, দেওয়া আছে p of x equal to 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস x প্লাস 6, আমরা বহুপদীটা লিখলাম। তাহলে এরপরে আমাদের কি হবে? তাহলে আমরা পূর্বের মতো লিখবো, দেওয়া আছে দিয়ে আমরা বহুপদীটা লিখব। p of x বহুপদীকে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। তাহলে আমরা কি বলছি, যেটা দিয়ে ভাগ করার কথা বলা হবে ওইটা আমরা কি ধরে নিব? 0 ধরে নিব। তাহলে x মাইনাস 2 সমান যদি 0 হয়, x এর মান কত? 2। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম। আর x এর মানটা যখনই আমরা পেয়ে যাব তখনই আমরা x এর মানটা বহুপদীতে বসিয়ে দিব। তাহলে আমাদের বহুপদীটা কত ছিল? p of x। তাহলে এখন x এর মান বসালে কত হবে? p of 2। আর এই পাশে কত হবে? 5 2 কিউব প্লাস 6 2 স্কয়ার মাইনাস a ইনটু 2 প্লাস 6। তাহলে 5 ইনটু 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস 6 2 স্কয়ার মানে 4, এটা গুণ করলে আসবে 2a প্লাস 6, 5 8 40 প্লাস 4 6 24 মাইনাস 2a প্লাস 6। তাহলে দেখো এখানে আমাদের 40, 24 আর 6 যোগ করলে আছে 30, 30 আর 40 70, আর এখানে আছে কত? মাইনাস 2। তাহলে দেখো এটাকে, এই যে p of x বহুপদীকে x মাইনাস 2 দিয়ে যখন আমরা ভাগ করছি, ভাগশেষ কত পাইছি আমরা?
70 মাইনাস 2 অর্থাৎ 70 মাইনাস 2। পি অফ এক্স বহুপদীকে আমরা যখন x মাইনাস 2 দিয়ে ভাগ করলাম তখন আমরা ভাগশেষ কত পাইছি 70 মাইনাস 2 এ। আবার দেখো আমাদের প্রশ্নে বলে দিয়েছে ভাগশেষ কত 6। তাহলে দেখো তো এই 70 মাইনাস 2 এ এটাও আমার পি এক্স বহুপদীর ভাগশেষ, আবার প্রশ্নে যে 6 বলা আছে সেটাও আমার পি এক্স বহুপদীর কি ভাগশেষ। তাহলে এটাও ভাগশেষ এটাও ভাগশেষ, তাহলে দুইটাই যেহেতু ভাগশেষ তার মানে দুইটা কি সমান না। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 70 মাইনাস 2 এ ইকুয়াল টু কত 6, বা মাইনাস 2 এ ইকুয়াল টু 6 মাইনাস 70। মাইনাস 2 এগুলো 70 থেকে 6 চলে গেলে কত হয় 64 মাইনাস 64, যেহেতু 70 বড় মাইনাস হবে, আর উভয় পাশ থেকে মাইনাস মাইনাস চলে যাবে, পাবো কত আমরা 2 ইকুয়াল টু 64, বা এ সমান কত 64 ভাগ 2, তাহলে ভাগ করলে কত আসবে 32। তাহলে আমাদের এর মানটা কত আসলো 32। তাহলে যদি শুধুমাত্র ভাগ করে ভাগশেষ বের করতে বলা হয় সেটাও তোমাদেরকে দেখালাম কিভাবে নির্ণয় করবা। আবার যদি ভাগশেষ বলে দেওয়া থাকে আর বহুপদীর মধ্যে কোনো একটা ধ্রুবকের মান যদি আমাদের নির্ণয় করতে বলা হয় সেটাও কিভাবে নির্ণয় করতে হবে সেটাও তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা দুইটাই বুঝতে পারছো। এরপর আমরা দেখব উৎপাদক, বহুপদীর উৎপাদক নির্ণয়। এখন আমরা দেখব বহুপদীর উৎপাদক নির্ণয়। পি অফ এক্স বহুপদীর একটি উৎপাদক এক্স মাইনাস এ হলে পি এ ইকুয়াল টু 0 হবে। এটা খুব ভালো করে বোঝো, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন হয় যে এক্স মাইনাস 3 পি অফ এক্স বহুপদীর একটি উৎপাদক প্রমাণ করো, বা দেখাও যে এক্স মাইনাস 3 পি অফ এক্স বহুপদীর একটি উৎপাদক। আমরা এখানে দুইটা অঙ্ক রাখছি, এই দুইটা অঙ্ক আমরা করাবো। আগে আমরা বেসিকটা বুঝিনি যে পি অফ এক্স বহুপদীর একটি উৎপাদক এক্স মাইনাস এ হলে, সাপোজ তোমাকে বলা হলো তোমাকে একটা বহুপদী দেওয়া হলো, তারপর তোমাকে বলা হলো এক্স মাইনাস এ যে পি অফ এক্স যে বহুপদী আছে তার একটা উৎপাদক। তোমাকে বলা হলো যে পি এক্স বহুপদীর একটা উৎপাদক এক্স মাইনাস এ, এবং সেটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন সেটা তুমি কিভাবে প্রমাণ করবা, বা এক্স মাইনাস এটা যে পি অফ এক্স বহুপদীর উৎপাদক হবে সেটা তুমি কিভাবে বুঝবা। এক্স মাইনাস এটা পি অফ এক্স বহুপদীর উৎপাদক তখনই হবে যখন তোমার পি এ সমান 0 হবে। এখন কথা হলো পি এ কোথা থেকে আসলো। এখন দেখো তো পি এটা কি আমার এক্স এর মান না, এগুলো তো আমরা পূর্বে করে আসছি। পি এটা কি আমার এক্স এর মান, সেটা কিভাবে দেখো, যেটা উৎপাদক যত যাকে উৎপাদক বলা হবে তার মান সমান সমান 0 ধরে নিবা। যাকে উৎপাদক বলা হবে তার মান সমান সমান কি ধরে নিবা 0 ধরে নিবা। এরপর এখান থেকে যে চলক থাকবে ওই চলকের মানটা বের করে নিবা। আর এই চলকের মানটা যদি আমরা পেয়ে গেছি, এবার এই চলকের মানটা আমরা কোথায় বসাবো, এই যে বহুপদী আছে সেই বহুপদীতে আমরা বসাবো। বহুপদীতে চলকের মান বসানোর পর এই বহুপদীর মান কত আসতে হবে 0 আসতে হবে। যদি 0 আসে তবে এক্স মাইনাস এটা পি এক্স বহুপদীর উৎপাদক হবে, আর যদি 0 না আসে তাহলে সেটা তোমার উৎপাদক হবে না। আমরা একটা ম্যাথ করি তাহলে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে। আমাদের প্রথম ম্যাথে দেখো এক্স কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 3 বহুপদীর একটি উৎপাদক এক্স মাইনাস 3, অর্থাৎ প্রমাণ করো বা দেখাও যে এক্স মাইনাস 3 এই বহুপদীর একটি উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি দাও ধরি এই বহুপদীটাকে আমরা কি ধরে নিব পি অফ এক্স ধরে নিব, যেহেতু এখানে চলক হচ্ছে এক্স।
এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3। তাহলে এই যে বহুপদী, এই বহুপদীর উৎপাদক x মাইনাস 3 কখন হবে? তাহলে x মাইনাস 3 পি অফ x বহুপদীর উৎপাদক হবে, আগে আমরা শর্তটা লিখে নিব, উৎপাদক হবে যদি x মাইনাস 3 সমান যদি আমরা 0 ধরি তাহলে x এর মান আমরা কত পাই? 3 পাবো। যদি পি অফ x এর মান 3, কত বসবে এখানে? 3। x পি অফ 3 সমান কত হইতে হবে? 0 হইতে হবে। তাহলে x মাইনাস 3 পি অফ x বহুপদীর উৎপাদক হবে যদি পি অফ 3 সমান 0 হয়। এখন আমরা এবার পি অফ 3 নির্ণয় করব। পি অফ 3 নির্ণয় করার পরে আমরা যদি 0 পাই তখন আমরা বলতে পারবো x মাইনাস 3 পি অফ x বহুপদীর উৎপাদক। এখন পি অফ 3 ইকুয়াল টু 3 কিউব মাইনাস 4 x এর মান 3 স্কোয়ার প্লাস 4 ইন্টু 3 মাইনাস 3। তাহলে 3 কিউব মানে 27, 4 ইন্টু 9 ছাড়া 12 মাইনাস 3, 27 4 নং 36 প্লাস 12 মাইনাস 3। তাহলে দেখো 27 আর 12 যোগ করলে কত আসে? 39, আর এদিকে 36 আর মাইনাস 3 যোগ করলে কত আসে? মাইনাস 39। তাহলে দেখো প্লাস 39 মাইনাস 39 চলে গেলে কত হবে? 0 হবে। তাহলে আমাদের শর্তটা কি ছিল? x মাইনাস 3 পি অফ x বহুপদীর উৎপাদক হবে যদি পি অফ 3 সমান 0 হয়। এখন আমরা পি অফ 3 টা কি নির্ণয় করলাম, নির্ণয় করার পর আমরা মান কত পাইছি? 0 পাইছি। তার মানে আমাদের শর্ত মানছে। অতএব তাহলে আমরা বলতে পারি x মাইনাস 3 পি অফ x বহুপদীর একটি উৎপাদক। তাহলে আমরা বলতে পারি x মাইনাস 3 পি অফ x বহুপদীর একটি উৎপাদক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা পরের অঙ্কটিতে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্কটি হলো 2x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x মাইনাস 9 বহুপদীর একটি উৎপাদক x প্লাস 3 হলে, এই বহুপদীর একটা উৎপাদক x প্লাস 3 হলে এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে উৎপাদকটা বলে দিছে, তবে এখানে যে বহুপদীর মধ্যে x এর যে সহগ সেই সহগটা বলে দেয় নাই। সহগের মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা পূর্বের মতো লিখবো যে দড়ি p of x equal to 2x cube plus x square plus x minus 9। তাহলে x plus 3 p of x বহুপদীর উৎপাদক হবে যদি p of, এখন দেখো এটা সমান যদি আমরা 0 ধরে নিই, এখানে আমরা x এর মান কত পাবো? এখানে আমরা x এর মান পাবো -3, প্লাস 3টাও বেশি চলে গেলে -3 হয়ে যাবে। তাহলে p of -3 সমান কত হইতে হবে? 0 হইতে হবে। p of -3 সমান যদি 0 হয় তবে সেটা কি হবে? একটা উৎপাদক হবে। এখন দেখো x প্লাস 3টা তোমাকে উৎপাদক বলে দিছে, তো তো আগে তোমাকে যাচাই করতে হবে সেটা উৎপাদক হয় কিনা। তাহলে এখন p of -3 equal to 2 -3 2 into -3 cube plus -3 square plus a into -3 -9। এখন দেখো 2 লিখলাম, মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস মারা যায়, অর্থাৎ মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস বেঁচে থাকে, আর মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাস কি হয়? মারা যায়। তাহলে এখন দেখো তো এখানে কি পাওয়ার কি বিজোড়, বিজোড় মানে কি মাইনাস বেঁচে আছে, মাইনাস বেঁচে আছে। আর এখানে 2 কিউব মানে কত? ইনটু 27।
এরপরে দেখো মাইনাসের উপর পাওয়ার জোর, তাহলে মাইনাস কি হলো, মারা গেল। তাহলে মাইনাস যদি মারা যায় তাহলে এখানে চিহ্নের কি আর কোনো পরিবর্তন হবে, হবে না। 3 মানে 9, আর এখানে প্লাস মাইনাসে -3 আর গুণ করলে 3 এ -9, এটা গুণ করলে আমরা পাই -54 প্লাস 9 -9 আমার চলে গেল আর এদিকে -3। তাহলে এটা হচ্ছে আমার কি পি অফ -3 এর মানটা। এখন দেখো এখানে বলছে বহুপদীর একটি উৎপাদক x+3 যদি উৎপাদক হয় এর মান নির্ণয় করো। উৎপাদক যদি হয় তবে এর মান তুমি নির্ণয় করো। যেহেতু এখানে এর মানটা বলে নাই, এর মানটা বলে নাই, এর মানটা আমাকে বের করতে বলা হয়েছে, অতএব এটার মানটা তো আমরা এর মান না বসালে এটার মান কি আমরা 0 পাবো, পাবো না। এখন যেহেতু বলছে যে x+3টা যদি উৎপাদক হয়, এটাকে আমরা মনে মনে উৎপাদক ধরে নিছি, মনে করে এটাকে আমরা উৎপাদক ধরে নিলাম। তাহলে যেহেতু এটাকে আমরা উৎপাদক ধরে নিছি, তা আমরা জানি কি উৎপাদক হলে পি অফ -3 সমান কত হয়, 0 হয়। পি অফ -3 সমান কত হয়, 0 হয়। আর পি অফ -3 এর মান কত, এটা কিনা, তাহলে প্রশ্ন মতে এই মান সমান কত হবে, 0 হবে। প্রশ্ন মতে -54 -3 ইকুয়াল টু 0 বা -3 ইকুয়াল টু 54, -2 এর পাশে গিয়ে প্লাস হয়ে গেছে। তাহলে এর সমান আমরা কত পাই, 54 -3, তারপর আমরা ভাগ করলে পাই -54 কে ভাগ করলে কত আসে, দিনে কে 3, 3 এটা 24, 18 -18। তাহলে আমরা এর মান কত পাইলাম, -18। তাহলে যদি উৎপাদক যাচাই করতে বলা হয় সেটা কিভাবে করতে হয় সেটাও আমরা দেখলাম। আর উৎপাদক বলে দেওয়া আছে বহুপদীর মধ্যের একটা মান নির্ণয় করতে বললে সেটা কিভাবে করব সেটাও আমরা দেখলাম। প্রথম অঙ্কটিতে আমাদেরকে উৎপাদক যাচাই করতে বলা হয়েছে যে এই বহুপদীর উৎপাদক x-3 হবে কিনা আমাদেরকে যাচাই করার জন্য বলা হয়েছে, আমরা যাচাই করলাম। তাহলে যাচাইটা আমরা কিভাবে করব, যদি 0 আসে, 0 আসলে উৎপাদক হবে। আর এখানে দেখো এখানে উৎপাদকটা বলে দিছে যে একটি উৎপাদক x+3 হলে, তার মানে x+3 একটা উৎপাদক, তবে আবার বহুপদীর মধ্যকার যে a আছে সে a এর মানটা নির্ণয় করো। তাহলে উৎপাদক বলে দেওয়া থাকলে সেটা আমরা, উৎপাদক বলে দেওয়া থাকলে বহুপদীর মধ্যকার একটা মান কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখলাম। আশা করি দুইটা অঙ্কই তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত জানাবে। আর ক্লাসটি যদি ভালো লাগে, তোমার যদি মনে হয় যে এই ক্লাসটি দ্বারা তোমার বন্ধুও উপকৃত হতে পারে, তাহলে অবশ্যই তুমি এই ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে। সালামু আলাইকুম।